হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের বীজগণিত এই চ্যাপ্টারটা করছিলাম, তারই আজকে লাস্ট ক্লাস করব। সেটা কি কেস বেস, মানে কেস বেস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো কেস বেস এটা করে আমাদের এই প্রথম চ্যাপ্টারটা, ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আছে, সেগুলোর কোশ্চেনগুলো করাবো। তো আজকে আমরা এটা করে নিই। চলো, কেস বেস নাম্বার 1টা কি বলছে, 2a + b এটা সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে। সেই ম্যাট্রিক্সটা কি 1 2 3 -1 -2 -3 4 2 3। আরেকটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে a + 2b, এটা সমান আমাকে দিয়েছে 0 2 3 4 1 7 1 1 5। তাহলে আমাকে বের করতে হবে অপশানে বি সমান কত আর এ সমান কত, মানে এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে এটাকে কাটার জন্য এটাকে কি করব, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2a + 4b = এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে পুরো ম্যাট্রিক্সটাকে। তাহলে এটাকে হয়ে যাবে 0 2 দুগুণি 4 3 দুগুণি 6 4 দুগুণি 8 2 একে 2 7 দুগুণি 14 2 একে 2 2 একে 2 5 দুগুণি 10। এটা পাচ্ছি আমরা। তাই দিয়ে আমরা কি করব, এটা থেকে এই প্রথম থেকে এটা মাইনাস করে দেবো। তাহলে এটা মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটলো b - 4b, তাহলে এটা হয়ে যাবে -3b -3b। আর এটা থেকে এটা বাদ, তাহলে 1 - 0 মানে 1, 2 - 4 মানে -2, 3 - 6 মানে -3, -1 - 8 মানে -9, -2, আর এখানে হয়ে যাবে এটা -2 মানে -4, -3 আর -14, 14 15 16 17 -17, এটা হয়ে যাবে 4 - 2। তাহলে 4 - 2 মানে 2, 2 - 2 মানে 0, 3 - 10 মানে -3 - 10 মানে -7, এটা আসে। তাহলে b সমান আসে -1/3। এখানে b সমান কত আছে অপশানগুলোতে, সবগুলোতে +1/3। তাহলে এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো, তাহলে এই সাইনগুলো সব পাল্টে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো আমরা মাইনাস হবে না, উভয় পক্ষকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা হয়ে যাবে 1/3 + 2 + 3 + 9 4 17 -2 0 7, এটা আসছে আমাদের। তাহলে -1 2 3 9 4 17 -2 1 -2 0 7, এটা কোথায় আসছে আমাদের অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে গেলাম, একের ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। এবার আমরা এ নির্ণয় করব। তাহলে এ নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে, এটাকে কাটতে হবে। তাহলে এটাকে কাটলে গেলে আমরা এখানে 2a + b এটা সমান, আমরা 2a + b এটা সমান এটা আছে। তাহলে এটাকে 2 দিয়ে বিটাকে কাটবো, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2a + 2b = এই যে ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2a + 2b = এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 একে 2 2 দুগুণি 4 3 দুগুণি 6 -2 -4 -6 8 4 6, এটা পাচ্ছি আমরা। এবার আমরা এটাকে বিয়োগ করবো, মাইনাস মাইনাস, তাহলে a - 2a, a - 2a করলে কত পাবো, -a, আর এ 2b কেটে গেল। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে 0 - 2 মানে -2, 2 - 4 মানে -2, 3 - 6 মানে -3, 4 এখানে মাইনাস আছে, তাহলে 4 - 2 মানে +2, বলে 4 2 6, 1 + 5, তাহলে 7 + 6 মানে 13। এখানে এটা হয়ে যাবে 1 - 8 মানে -7, 1 - 4 মানে -3, 5 - 6 মানে -1। এবার এই অপশানগুলো দেখবো, এ সমান সবগুলোতে আছে আমাদের। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 দুগুণি 4 মানে এটা 4a হবে, তাহলে এটা -3a হয়ে যাবে। তাহলে এটা পাচ্ছি, তাহলে a সমান হয়ে যাবে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করবো আর 1/3 এখানে নিয়ে নেবো। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা 2 2 3 -6 -5 -13, এটা 7 3 1 হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা পাচ্ছি a সমান 1 3 2 2 3 2 2 3 -6 -5 -13 7 3 1, এটা পাচ্ছি অপশান সিতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান সি। তাহলে এক নম্বরটা আমাদের কমপ্লিট হলো, 1 এর 1 পেলাম অপশান বি, আর 1 এর 2 পেলাম অপশান সি। অনুরূপভাবে এবার আমরা 2 এরটা করবো। চলো দেখো 2 নম্বরটা কি বলছে আমাদের, যদি 2a + 5b = c হয়, যেখানে a সমান কত, a সমান একটা ম্যাট্রিক্স বলেছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2a কত হয়ে যাবে, 3 দুগুণি 6 5 দুগুণি 10 4, আর এটা হয়ে যাবে 2a + 5b, কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 5 20, 5b, এটা হয়ে যাবে b 5 দুগুণি 10 5 9 45, এটা = c। c এর হচ্ছে 26a
14 আর 45 এটা পাচ্ছি আমরা। তাহলে এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 26, 5b প্লাস 10 এটা করলে হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 2a প্লাস 45, লাস্টে আছে এটা। তাহলে এটা হয়ে যাবে 26a 14 আর 45। তাহলে এটা এখান থেকে কী পাবো 5b প্লাস 10 ইকুয়াল টু এ, আর এখান থেকে একটা পাবো 2a প্লাস 45 ইকুয়াল টু 45। তাহলে 45 কাটলো, এ সমান পেয়ে গেলাম 0। 2a সমান 0 মানে এ সমান 0। তাহলে এ সমান 0 এখানে বসালে 5b সমান -10 পাবো। তাহলে এটা দিয়ে কাটলে b সমান পেয়ে যাবো -2। এর ভ্যালুটা এখানে 0 বসালাম। তাহলে b সমান -2, এ সমান পাচ্ছি 0, মানে একের অপশান এ পাচ্ছি, এ সমান 0, আর b সমান কত পাচ্ছি -2। -2 কোথায় অপশান 2 এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি, ডি এ -2 রয়েছে। এভাবে অঙ্কটা খুব ইজি করে নিলাম। এবার আমরা 3এরটা দেখবো, চলো। এবার দেখো 3 নম্বরটা কি বলছে আমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর একটা বলেছে ওয়াই প্লাস জেড, এই ম্যাট্রিক্সের সমান বলেছে আমাকে 9, 5, 7। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9, আর এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স সমান 5, আর একটা ওয়াই প্লাস জেড সমান 7। তাহলে এখানে ওয়াই প্লাস জেড সমান 7 বসালে এক্স প্লাস 7 ইকুয়াল টু 9, তাহলে এক্স সমান হয়ে যাবে 9 থেকে 7 বার 2, তাহলে এক্সের ভ্যালু 2 পাচ্ছি। এক্সের ভ্যালু 2 এখানে বসালে জেড সমান পেয়ে যাচ্ছি 5 - 2 মানে 3, 5 থেকে 2 বার 3, তাহলে জেড সমান 3 পেয়ে যাচ্ছি। আর এখানে বলেছে ওয়াই জেড সমান 3 বসালে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 7, তাহলে 7 থেকে 3 বার 4, তাহলে ওয়াই সমান 4, তাহলে এক্স সমান 2, ওয়াই সমান 4, জেড সমান 3। এবার 1 নম্বরে বলেছে এক্স সমান কত, তাহলে এক্স সমান আমরা পেয়েছি 2, তাহলে 1-এর ক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে সি, 1-এরটা সি। 2-এর বলেছে জেড, জেড সমান কত পেয়েছি 3, তাহলে 2-এর ক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে বি। 3-এরটা কি বলছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 4 - 3, তাহলে 4 2 6 থেকে 3 বার 3, তাহলে 3 কোথায় রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। দেখো খুব ইজিলি হয়ে গেল। এবার আমরা 4 নম্বরটা দেখব। দেখো 4-এরটা কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের 22, 13, 17, 8। তাহলে বি সমান যদি এ প্লাস এ ট্রান্সপোজ হয়, তাহলে বি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এ ট্রান্সপোজ এখান থেকে কত হয়ে যাবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে এখান থেকে 22, 13, 17, 18, 8। তাহলে এখান থেকে দুটো যোগ করব, তাহলে এই দুটো যোগ করলে 22, 22, 44, এই দুটো যোগ করলে 13, 7, 3, 10, 1, 1, 2, 1, 3, 30, এটাও হয়ে যাবে 30, এটা 8, 8, 16। তাহলে এটা পাচ্ছি 44, 30, 44, 30, 30 আর 16, এটা কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে গেলাম। এবার 2-এরটা বলছে বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ বার করতে, তাহলে এটা ট্রান্সপোজ করব, তাহলে এটা হয়ে যাবে 44, 30, 30, 16, সেম হয়ে যাবে। তাহলে বি ট্রান্সপোজ 44, 30, 30, 16, বি ট্রান্সপোজ সমান বি পেয়ে যাচ্ছি, সেম ভ্যালু পেয়ে যাচ্ছি, মানে সিমেট্রিক হয়ে যাচ্ছে। তাহলে বি ট্রান্সপোজ সমান বি কোথায় হচ্ছে অপশান বিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। দেখো হয়ে গেল। এবার আমরা 5-এরটা করবো, চলো। দেখো 5 নম্বরটা কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 2, 1, 3, 4, এটার সঙ্গে মাল্টিপ্লাই করব এক্স ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে 1 - 1 হলে এক্স আর ওয়াই এর মান কত হবে। তাহলে এটা প্রোডাক্ট করব, তাহলে এই প্রোডাক্টের নিয়ম কি, এই ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস ওয়াই, এটা হয়ে যাবে 3x প্লাস 4y ইকুয়াল টু 1 - 1। তাহলে এখান থেকে কী পাবো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, একটা পাবো 3x প্লাস 4y ইকুয়াল টু -1। তাহলে এই দুটো থেকে আমাদের এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ওয়াই দিয়ে, এটাকে আমরা 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে 4 2 8x প্লাস 4y ইকুয়াল টু 4, আর এটা আমরা যেমন আছে তেমন লিখলাম 3x প্লাস 4y ইকুয়াল টু -4। এবার এটাকে বিয়োগ করে দেবো, এগুলো ক্লাস 10-এ আমরা শিখেছি। তাহলে এই সাইন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ করলে 4 4 8 থেকে 3 বার দিলে 5x, এটা 4 এটাকে 5, তাহলে 5 5 কাটলে x সমান পেয়ে যাচ্ছে 1। তাহলে x এর ভ্যালু 1 এখানে যদি বসাই বা এখানে যদি বসাই, তাহলে 3 প্লাস 4y ইকুয়াল টু -1, তাহলে 4y ইকুয়াল টু -4 হয়ে যাবে। তাহলে 4 4 কাটলো, y সমান পেয়ে গেলাম -1। তাহলে y এর ভ্যালু -1, x এর ভ্যালু 1। তাহলে x এর ভ্যালু 1 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি, আর 2-এর ক্ষেত্রে y এর ভ্যালু -1, y এর মান -1 কোথায় রয়েছে ডি, তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। তাহলে 5-এর হয়ে গেল। এবার আমরা 6-এরটা দেখবো, চলো। দেখো 6-এরটা কি বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স এবং a স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ হয়, যেখানে আই এগুলো মাত্রা, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার বার করবো, তাহলে a স্কোয়ারের জন্য এই ম্যাট্রিক্সটা লিখতে হবে 3175 ইন্টু 3175। তাহলে এটাকে করলে গেলে কত হবে 3 3 9 প্লাস 7, তাহলে 9 10 11 12 13 14 15 16, তাহলে 16, 3 1 3 5 1 5 3 5 8, এটা হয়ে যাবে 3 7 21 5 7 35, 21 আর 35 যোগ করলে কত হবে 5, 3 2 5 55 55, এটা হয়ে যাবে 7 1 7
প্লাস 5 5 25, 25 আর 7 যোগ করলে 7 8 9 10 11 12 আর 2 আর 3 32, তাহলে এটা আসছে আমাদের এ স্কোয়ার। এবার আমাকে বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ, তাহলে এটা করলে কত হবে, এ স্কোয়ার মানে কত পেয়েছি 16 8 55 32 ইকুয়াল টু মাইনাস এক্স আই, তাহলে এক্স মাইনাস এক্স আই হলে এটা কত হবে মাইনাস এক্স 0 0 মাইনাস এক্স প্লাস ওয়াই এ, তাহলে এ এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে 3y ওয়াই 7y আর এটা হয়ে যাবে 5y, তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 3y মাইনাস এক্স 0 প্লাস ওয়াই মানে ওয়াই 0 প্লাস 7y মানে 7y 5y মাইনাস এক্স, মাইনাসটাকে আমরা পরে লিখছি, এটা সমান আছে 16 8 55 32, তাহলে এখানে ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি, ওয়াই সমান 8 পেয়ে যাচ্ছি এই দুটোর সঙ্গে তুলনা করে। আরেকটা এটা কোথাও ভুল আছে মনে হচ্ছে, এটা করলে গেলে কত হয়ে যাবে 3 7 21 5 7 35, তাহলে 5 3 2 6 56 হবে, এটা 56 হবে, এটা ভুল হয়েছে, এটা 56 হবে। কেন এটা ভুল বললাম, দেখো 7y এর সঙ্গে 7y এর সঙ্গে যদি 56 সমান করি তাহলে 7 8 56 y সমান 8 পাচ্ছি, মানে সেম ভ্যালু পেতে হবে, নাহলে কিন্তু ভুল আছে, তাই জন্য এখানে 55 থাকলে সেম ভ্যালু পাচ্ছিলাম না, তাই মনে হলো ভুল, তাই ওটা ভুল বুঝতে পারলাম। এবার আমরা এখান থেকে এটা 3y মাইনাস এক্স 3y মাইনাস এক্স এটা সমান পেয়ে যাবো 16, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত 8 3 8 24 মাইনাস এক্স সমান 16, তাহলে এখান থেকে 24 মাইনাস 16 সমান এক্স, তাহলে 16 17 18 19 20 21 22 23 24 8, তাহলে এক্স সমান 8 পাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু 8, এক্স এর মান কত 8, তাহলে একের অপশান সি পাবো, আর 2 এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 8, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি, তাহলে হয়ে গেল আমাদের 6 নম্বরটা। এবার আমরা লাস্ট অঙ্ক 7এরটা করে আমরা 7 নম্বরটা করবো। 7 নম্বরটা করবো মানে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজেরা করবে, সেটা কিভাবে করবে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এ 2 2 এটা বলেছে 2 1 বি, এটা বলেছে 2 C1, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি a/3 2/3 2/3, এটা হয়ে যাবে 2/3 1/3, মানে 1/3টাকে আমরা ভিতরে নিয়ে নিলাম, তাহলে 2/3 C/3 1/3, তাহলে এটা এই ম্যাট্রিক্স। এবার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমন হয়ে যাবে, এটা ট্রান্সপোজ হয়ে যাবে a/3 2/3 2/3, এটা কত হয়ে যাবে 2/3 1/3 b/3, এটা হয়ে যাবে 2/3 C/3 1/3, তাহলে এবার আমাদেরকে বলেছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, তার মানে এ ম্যাট্রিক্সটা বসাবে এখানে, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বসাবে এখানে, প্রোডাক্ট করবে দিয়ে 1 0 0 0 1 0 0 0 1 0 0 1 এর সঙ্গে আমরা তুলনা করবে, দিয়ে এখানে যে এক্সপ্রেশনটা পাবে এটার সঙ্গে 1, এখানে যে এক্সপ্রেশনটা পাবে সেটার সঙ্গে 1 সমান করবে, এখানে যে এক্সপ্রেশনটা পাবে সেটার সঙ্গে 1 সমান করবে, এখানে যে এক্সপ্রেশনটা পাবে সেটার সঙ্গে 1 সমান করবে, আর বাকি ক্ষেত্রে 0 সমান করবে, দিয়ে ABC এর ভ্যালুটা বের করে নেবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কোনো একটা ভিডিওতে শর্ট ভিডিও নিয়ে সেটা সলভ করে দেবো। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের বীজগণিত এই চ্যাপ্টারটা। এরপরে আমাদের আছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, আর লেভেল 2 তো আমরা করাচ্ছি না, কারণ কি লেভেল 2টা এন্ট্রান্স এক্সাম, মানে যেগুলো কম্পিটিটিভ এক্সাম হয় যেমন WBJEE JEE মেন, ওগুলোর জন্য তোমাদের হেল্প হবে, কিন্তু এখানে বোর্ডের জন্য সেটা লাগবে না, তাই আমরা সেটা করাবো না, আমরা যেহেতু এটা বোর্ড পড়াচ্ছি। তো লেভেল 1টা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমাদের আছে নির্ণায়ক চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।